গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন দূরে আমার বর দাঁড়িয়ে আছে, ও কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উপরে এসছে, আর আমি ওর পেছন পেছন চলে এসেছি। আমি কিন্তু ফ্রেশ হইনি। তো ও 3 দিন ধরে বৃষ্টি হওয়ার পরে সকালের এই ওয়েদারটা আমার এত ভালো লাগছে। আর ভোরবেলায় উঠেছি, তো খুব ভোর নয়, সকাল 6টাই বাজছে। তো সকাল 6টা মানে আমার কাছে বিশাল ভোর। তো ওই জন্য ঘুম থেকে উঠে এই যে ওয়েদারটা এত ভালো লেগেছে, তো আমি সেই জন্য ভিডিও ক্যামেরায় তুলে নিয়েছি। আর এই যে দুজনাতে একটু গল্প করছি আর ছাদে ঘুরছি। তারপরে নিচে এসে নিজে ফ্রেশ হয়ে গেছি, বাসি কাপড়ও ছেড়ে দিয়েছি। যে কাজ করে সে চলে এসেছিলো। তো তারপর মনে আলুর তরকারি বানিয়েছি, আর এদিকে বর গেছিলো বাজার থেকে নিয়ে এসছে গরম গরম চপ। আর আমি বাড়িতে বানিয়েছি আলুর তরকারি, তাই ওদেরকে মুড়ি দিয়ে দিয়েছি। আর এই ছানার জিলাপিটা আমার একটা ফেভারিট মিষ্টি, এত ভালো লাগে আমার এই মিষ্টিটা খেতে। যে তো তার জন্যই বর নিয়ে এসছে। তারপরে দুধ এসেছিল, দুধটাও তার জন্য জাল করতে বসিয়ে দিলাম, মানে গরম করতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশন চুলাতে। সবাইকে জলখাবার খেতে দিয়ে আমি চান করে পুজোটা করে নিয়েছি। এই যে সিঁদুর টিকিয়ে নিয়েছি, এবার রান্নায় বসবো রান্না করবো একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি রেডিমেড একটা ধোকার প্যাকেট নিয়ে এসেছিলাম, তো ধোকার প্যাকেটটা তাই আজকে বানিয়ে দিচ্ছি। এই যে ধোকা প্যাকেটটাতে তো সব মিক্সড করাই থাকে, শুধু গরম জলের মধ্যে এটাকে দিয়ে ভালো করে নেড়ে ঠান্ডা করতে হয়। ঠান্ডা করার ঠান্ডা করার পরে পিস পিস করে কেটে এই যে তেলের মধ্যে গরম তেল কড়াইয়ে তেল দিয়ে একে একে এগুলোকে ভেজে তুলে নেবো। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা টমেটো, হিং আর আদা কুচি দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। তারপরে ওপর থেকে জিরে, ধনে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা মশলাটা কষবো। তারপরে ওপর থেকে আবার একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মশলাটা ভালো করে, অল্প একটু নুন দিয়ে মশলাটা ভালো করে কষতে থাকবো যতক্ষণ মানে তেল না বেরোয়। মশলা কষতে কষতে তেল যখন বেরিয়ে যাবে, তখন ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ঝালের জন্যে দেবো, মানে লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাহলে একটু কাঁচা লঙ্কা দিলে টেস্টটা আরও টেস্ট হয়। তো কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আবার মশলাটা কষতে লাগবো, কষতে কষতে তারপরে এই গরম একটুখানি জল আর একটু আলু ছিল, মানে আলু সেদ্ধ করা ছিল, সেটাও দিয়ে দিলাম। আর একটু কষিয়ে ভালো করে কষিয়ে এবার জল ঢেলে দেবো। দিয়ে জলটা যখন একটু ভালো করে ফুটবে, তখন ওপর থেকে একে একে ধোকাগুলোকে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ধোকাগুলো যখন ভালো করে একটু ফুটে যাবে, নামাবার আগে ঘি আর গরম মশলা দিয়ে দিলেই রেডি ধোকার ডালনা। রান্না হয়ে গেছে, আর আজকে রান্না করেছি সাদা, একদম গরম গরম সাদা ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, আর তার সঙ্গে ধোকার ডালনা।
তারপরে খাওয়া দাওয়ার পরে এরকম সমস্ত একটু গুছিয়ে নিয়েছি। আর বিকেলে ছিল 4:30 থেকে মেয়ের নাচ, তো ওর বাবা তাই দিতে গেল। আর দেখছেন মেয়ে কেমন সাজ বেড়েছে, ও কিন্তু নাচের স্কুলেও ক্লিপ নিয়ে যাবে, তো বাবা তাই দিতে চললো। সব কিনে যে রেডি হয়ে গেছি পুরো। মেয়ে নাচের স্কুল গেছে, মেয়েকে নাচের স্কুল থেকে নিয়ে নেবো, দিয়ে আজকে যাব একটু বাজারে, পুজোর বাজার। তো ওর বাবা যেহেতু চলে এসছে, তো পুজোর বাজার আগে মেয়েরটা শেষ করি, তারপরে ছেলেরটা, তারপর নিজেদের কিনবো। তো যাচ্ছি, আর আমার সঙ্গে দেখতে থাকুন। এই যে বাজার করে, এই যে শপিং করে চলে এসেছি, বাজার করে হয়ে গেছে। এবার ড্রেসটা চেঞ্জ করে রান্না বসাই। আজকে যেহেতু শুক্রবার, বাইরে খাবো না, তো সেই জন্য ঘরেই রান্না করি। আর এদিকে এই যে মেয়েও চেয়েছে, মেয়েকে নিয়ে গেছিলাম নাচ থেকে। কি কিনেছিস দেখা? না আগে দেখা কি কিনেছিস, কি কিনেছিস দেখা। রাত হয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে এই যে দুদিকে দুটো গ্যাস বসিয়ে দিয়েছি। একদিকে পরোটা ভাজছি, আর একদিকে আলুর তরকারি। আর আলুর তরকারি আর পরোটা রাতেকার আজকে এই রান্না করছি। তাতে এটা শিখি দেখ কি করে। না বাপিকে শেখা, হ্যাঁ ওটা নয়। 11:30 বাজছে। এই যে এটার ঘুম নাই, এই যে এটা ঘুম নাই বাপিকে, এটার ঘুম নাই। ওর বাপিকে নাচ শেখাচ্ছে, আজকে যেহেতু নাচের স্কুল ছিল, তো নাচ কি শিখে এসছে, তাই বাপিকে দেখে শেখাচ্ছে। আর দেখছেন চোখে কোনো অঙ্গে একটু ঘুম আছে, একটু ঘুম নেই। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট।